নমস্কার, প্রিন্সেস হোম পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকাল সকাল উঠেই আমি এই গাছগুলোকে দেখছি, আর হঠাৎ আমার এই শিশিটায় প্রিন্সেস কালার করে রেখে কটা পাতা, মানি প্ল্যান্টের পাতা রেখে দিয়েছিল। তো অনেক দিন ধরেই দেখছি যে পাতাগুলো কিছুই নষ্ট হচ্ছে না, সবুজ হয়ে আছে। যে আজকে তাহলে ভাবি যে তুলে দেখি। এই দেখুন, তুলে দেখেছি পুরোর মধ্যে শিকড় বেরিয়ে গেছে। আর একটাতে দেখি তাহলে, আমি ওই দেখুন এতেও শিকড় বেরিয়ে গেছে। ভালোই হলো, পাতা থেকে এবার গাছ বেরিয়ে যাবে। আমি তো মানি প্ল্যান্টের মানে কীভাবে গাছ করতাম সেটা দেখাচ্ছি। তো এই পাতাগুলো আবার মাটিতে বসিয়ে দেবো, গাছ হয়ে যাবে। এটা একটা নতুন জানলাম, প্রিন্সেসের জন্যই জানা হলো। সত্যি পাতাগুলো ছিঁড়ে লাগিয়েছিল, তো প্রিন্সেসকে একটু বকাবকিই করেছিলাম আমি, যে তুমি কেন এরকম করলে, এইভাবে পাতা কেটে তুমি লাগাতে পারতে, গাছ হয়ে যেত। কিন্তু পাতা থেকে যে গাছ হয় সেটা মানি প্ল্যান্টের গাছ, মানে মানি প্ল্যান্টের গাছ সেটা মানে এই আমি জানতে পারলাম। আর ঠিক এই জায়গা থেকে কাটতাম আর মাটিতে বসিয়ে দিতাম, তখন হতো। যাক, একটা ভালো একটা কাজ হয়ে গেল আমার। আর আজকে প্রিন্সেসকে স্কুল পাঠাইনি, আজকে প্রিন্সেসের আবার দ্বিতীয় দিনে অ্যানুয়াল প্রোগ্রাম আছে গিরিশ মঞ্চে, সেই জন্য সাজাতে বসেছি। আজকে 27 তারিখ, মানে 27শে সেপ্টেম্বর। তো প্রিন্সেসকে নিয়ে বেরিয়ে পড়েছি, অটো করে যাচ্ছি গিরিশ মঞ্চে। নেমে পড়েছি অটোর থেকে, নেমে এবার একটু হাঁটা আছে গিরিশ মঞ্চে যেতে। এবার প্রিন্সেসকে গ্রিন রুমে পাঠিয়ে দিচ্ছি। প্রিন্সেস, হ্যাঁ আস্তে আস্তে, সাবধানে সাবধানে যাবে। টাটা। হ্যাঁ সাবধানে। আবার চলে এসছে আমাদের সাথে, পর করে রেডি হয়ে আমরা এখন বসে আছি। প্রিন্সেস এখন ভেতরে, এখন বাজে 3টে, প্রোগ্রাম শুরু 6টায়। ততক্ষণ ওয়েট করবো। আওয়াজ দিচ্ছে খুব সুন্দর, ওয়েদারটাও ভালো আছে আজকে। কালকে ভীষণ বাজে ওয়েদার ছিল, একদম বৃষ্টি প্যাচ প্যাচে। আজ সকালবেলা কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, আর এখন আপাতত অনেকটা সুন্দর, দেখতেই পাচ্ছেন চুলগুলো উঠছে, হাওয়া দিচ্ছে, ভালো হাওয়া দিচ্ছে। হ্যাঁ ঠিক আছে। গিরিশ মঞ্চের এটা বাইরে থেকে দেখাচ্ছি, এটা বাগবাজারে অবস্থিত। তো অনেকক্ষণ ধরে কি ওয়েট করব, তো সেই জন্য বাবা বললো তাহলে সামনে চল, গৌরীয় মঠ আছে সেখানটা একটু ঘুরে আসবি চল। তো আমি বললাম চলো তাহলে। এই যে গলিটা দিয়ে ঢুকে গেছি। সাইড হয়ে যাও বাবা, এখনো খোলিনি। আমি অনেক বছর আগে এসেছিলাম, তো ওই গেটটা দিয়েই ঢুকেছিলাম। তারপর উল্টো দিকে এই পুরোনো বাড়িগুলো দেখে বেশ ভালো লাগে। এখনও পর্যন্ত এই পুরোনো বাড়ি কলকাতায় এইসব জায়গায় অন্তত কিছু বাড়ি এখনও আছে। তারপর পাশের একটা বড় গেট হয়েছে, সেখান দিয়ে আমরা ঢুকলাম। আমি বিয়ের আগে এসেছিলাম, এত বছর পর আবার এলাম। খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এগুলো আমরাই দেখিনি। এখন মিউজিয়ামও হয়ে গেছে, তো মিউজিয়াম দেখার এখন সময় নেই, কারণ যেহেতু প্রিন্সেসের প্রোগ্রাম আরম্ভ হয়ে যাবে, সেই জন্য আমরা মন্দির দর্শন করেই বেরিয়ে যাব। এখানে ভোগ প্রসাদেরও ব্যবস্থা আছে, সকাল 11টার মধ্যে কুপন করে নিতে হবে। আর পুজোর সময়, আর এই যে দেখুন তুলসী মঞ্চগুলো কি সুন্দর। এই মন্দিরের ভেতর ঢুকে গেছি, এখনো মন্দিরের পর্দা খোলা হয়নি। আমরা একটু নাট মন্দিরের ওখানে বসে থাকবো, মানে যেখানে কীর্তন হয় সেখানে বসবো একটু। এই নর্মাল সময় যেমনভাবে মন্দির খোলে, পুজোর সময় একটু আলাদা সময় আছে, ভোগ প্রসাদেরও আলাদা ব্যবস্থা আছে। পুজোর ব্যাপারটা আলাদা, 4 দিন অন্য ব্যবস্থা আছে, সেখানে গিয়ে খোঁজ নিতে হবে। এর বাবা আমি নাট মন্দির এখানে বসে আছি। এই যে মন্দির খুলে গেছে, দর্শন করুন আপনারাও, মন ভালো হয়ে যাবে। হরে কৃষ্ণ। বেরিয়ে এলাম, প্রিন্সেসের প্রোগ্রাম এবার শুরু হয়ে যাবে। এ আমার এক
দাদার বউ আমাদের রিলেটিভ হয়। সমস্ত দিন তো সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে এলে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে আমি বেঁচে যাই। এই মুহূর্তের এই প্রযোজনাটি আমরা যদি তিলোত্তমার কথাই ধরি, নন্দিনীর কথা দিয়ে, তো সেই জন্য এন্ডিং এর যে কথাগুলো নন্দিনী বলেছেন বা রবীন্দ্রনাথ তার কলমে যেটি লিখে গেছেন, যে রাজা আমার সব সময় হলো আজ সর্বশক্তি নিয়ে তোমার সাথে লড়াই করার। রাজা বলছে আমার সাথে লড়াই করবে তুমি, তোমাকে এই মুহূর্তে মেরে ফেলতে পারি। নন্দিনী বলছে তারপর থেকে আমার সেই মরা মুহূর্তে মুহূর্তে তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। আর সেটা নিশ্চয়ই আমরা এই মুহূর্তে প্রতি মুহূর্তে অনুভব করছি। কাজেই অন্যায় করলে এবং সেরকম ধরনের কাজ করলে শাস্তি আমাদের এখানেই পেতে হবে। এটাই বোধহয় মানব জন্মের ফল। আর এই প্রযোজনাতে সমস্ত এখন হাফ টাইম হয়েছে। এই গিরিশ মঞ্চের হলের ভেতরে কোনো খাবার অ্যালাউ নেই। বাবা মাঝে মাঝে মজা করে বলছিল একটু চা সিঙ্গারা হলে ভালো হতো, আমরা খেয়েই ঢুকেছি। আর এই বৌদিরও মেয়ে নাচের স্কুলে নাচ করে।
প্রোগ্রাম শেষ হয়ে গেছে, আমরা এবার বেরিয়ে এসেছি। প্রিন্সেস দেখছে, প্রিন্সেসের ছবি কোথায় আছে এখানে দেখাচ্ছে আমাকে। তাহলে দেখাও কোথায় তোমার ফটো আছে। এই যে দেখিয়ে দিচ্ছে, আপনারাও দেখে নিন। ভিডিওটা এখানেই শেষ করবো একটু বাদেই। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আজকের দিনটা ভালো করেই কাটলো। আবার এখানে মানে নেমে আসবো, এসে এই যে পাশে যে একজন দাঁড়িয়ে আছে ওটাই বৌদির মেয়ে, দাদা বৌদির মেয়ে, রিলেটিভ হয় আমাদের। ওরা একটা পোজ দিচ্ছে। এবার আমরা বাসে উঠে গেছি, বাস থেকে নেমে পড়বো। আর রাত্রিরের খাবারের চিন্তা নেই, মা অলরেডি সব কিছু করে পাঠিয়ে দিয়েছে। বাবা বাড়ি থেকে আবার এনে দিল ফুলকপির তরকারি আর পরোটা। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে আবার বলছি লাইক কমেন্ট করবেন। টাটা।